Hey, stay! Stay! Smalls! Stay! মুভির শুরু হয় লাস ভেগাস শহরকে দেখিয়ে। এই শহর জম্বিরা তাদের কবজাতে নিয়ে রেখেছে। এই সিটির লোকজন অনেকটাই আতঙ্কের মধ্যে। এইসব মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক পালাতে থাকে, কেননা জম্বিরা তাদের এই শহরকে ধ্বংসস্তূপে দাঁড় করিয়ে ফেলেছে। সিন পরিবর্তন হলে আমরা মলি আর নিককে দেখি। তারা অন্য শহরে যাওয়ার জন্য বের হয়েছিল। এই কাজে তাদেরকে সাহায্য করবে তাদের বন্ধু জিম্মি। জিম্মি তাদেরকে বলেছে যে নিক আর মলিকে মেক্সিকোতে নিয়ে যাবে। আসলে মেক্সিকো সেফ ছিল, মেক্সিকোতে এখন এই ভাইরাস প্রবেশ করতে পারেনি। এই কারণে তারা গাড়ি নিয়ে তার বন্ধুর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর একটা সময় মলির বমে আসতে শুরু করে। তার এমন অবস্থা দেখে নিক গাড়ি থামায়। নিক মলিকে জানায় আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছে, সেখানে যাওয়ার জন্য বেশি সময় লাগবে না। এরপরে নিক গাড়িটাকে আবার রিস্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়ির চাকা বালিতে আটকে যায়। আর অনেকক্ষণ চেষ্টা করার পরও গাড়ির চাকা উপরে উঠছিল না। নিক এই অবস্থার জন্য মলিকে দোষারোপ করে। নিক বলে তোমার বমি করার জন্য আমরা এখানে ফেসে গেছি। তারা দুজনে এই বিষয়ে ঝগড়া করছিল, কিন্তু ঠিক তখনই তারা দেখে শহর থেকে তাদের দিকে একটা ভদ্রলোক এগিয়ে আসছিল। লোকটি কাছে আসলে তারা বুঝতে পারে এটা একটা জম্বি, কারণ লোকটি স্লো মোশনে এগিয়ে আসছিল। জম্বিটাকে আসতে দেখে নিক গাড়ির কাছে ছুটে আসে তার পিস্তলটাকে নেয়ার জন্য। সেই সময় তার মোবাইলটাও নিচে পড়ে যায়। এটা নিক খেয়াল করে না। এখন নিক সেই জম্বিটাকে শুট করে, আর গুলি লাগার পর জম্বিটা সেখানেই শুয়ে পড়ে। আর তারা দুজন অনেক খুশি হয়, কারণ নিক আর মলি ভাবে যে জম্বিটা হয়তো বা মারা গেছে। আর খুশিতে তারা নাচতে শুরু করে। এই খুশি তাদের আর বেশিক্ষণ থাকে না, কারণ তাদের এই খুশি দেখে জম্বিটা উঠে পড়ে। কারণ নিকের নিশানা এতটাও ভালো না যে জম্বিটার মাথায় লাগাবে। এই কারণে জম্বিটা বেঁচে যায়। আর নিক তখন পিস্তলের সমস্ত বুলেট অপচয় করে ফেলে। একটা বুলেটও ঠিক মতো লাগাতে পারে না। জম্বিটাকে কাছে আসতে দেখে নিক আর মলি দুজনেই তখন গাড়িতে এসে লুকিয়ে পড়ে। মলি নিককে বলে তুমি কাউকে সাহায্যের জন্য কল করো, কিন্তু নিক দেখে যে তার মোবাইলটা তার সাথে নেই। এটা শোনার পর মলি তার উপর চরম ক্ষিপ্ত হয়। সে জম্বিটাও গাড়ির কাছে চলে আসে। নিক আর মলি অপেক্ষা করতে থাকে যে জম্বিটা কখন এই স্থান থেকে চলে যাবে। দুপুর পেরিয়ে রাত নেমে আসে, কিন্তু জম্বিটা যাওয়ার নামই নিচ্ছিল না। একটা সময় লক্ষ্য করে যে জম্বিটা তাদের গাড়ির কাছে আর নেই। তখন তারা সিদ্ধান্ত নেয় যে এখন তারা মোবাইলটাকে খুঁজবে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মলি সে ফোনটাকে খুঁজে পায়। মলি তখন খুশি হয়। যখন সে নিকের দিকে তাকায়, সে দেখে পেছন থেকে জম্বিটা এসে নিকের ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে। মলি এটা দেখার পর গাড়ি থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর সাথে নিয়ে ডেভিডের দিকে যেতে শুরু করে। সকাল হলে আমরা দেখি মলি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। কিছু দূর সামনে যাওয়ার পর মলি তার ফোনে নেটওয়ার্ক লক্ষ্য করে আর দ্রুত জিম্মিকে কল করে। মলি জিম্মিকে বলে আমার পৌঁছাতে একটু সময় লাগবে। জিম্মি তাকে জানায় তুমি দ্রুত চলে আসো। এটা বলে জিম্মি কল কেটে দেয়। মলি তখন আবারও হাঁটতে শুরু করে। যদি সে গাড়ি নিয়ে এগিয়ে যেত তাহলে এত সময় তার লাগতো না। সে গুগল ম্যাপের সাহায্য নিয়ে শর্টকাট নেওয়ার চিন্তা করে। মলি তখন তার জিনিসগুলোকে ব্যাগ থেকে বের করে। এখানে টিকে থাকার প্রয়োজনীয় জিনিসগুলোকে সাথে করে এনেছিল। এইসব খাবার আর জিনিস ব্যবহার করেই ডেভিড অব্দি যেতে পারবে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর হাঁপিয়ে যায়। যেহেতু রাত হয়ে গেছে, সে রাতটাকে কাটানোর জন্য একটা জায়গাতে ক্যাম্প করে। তখন তার ছেলের কথা মনে পড়ে যায়। তার ছেলেকে এখন দেখাশোনা করছে তার বোন। তখনই সেখানে জম্বিটা এসে হাজির হয় আর মলির উপর আক্রমণ করে, কিন্তু মলি তার শক্তি ব্যবহার করে এই যাত্রাতে বেঁচে যায়। এরপরে সে একটি বড় পাথরের উপরে উঠে পড়ে, কারণ জম্বিদের তো আর ব্রেন নেই যে পাথরের উপরে উঠবে। সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ জম্বিটা এখানে উঠতে পারবে না। সকাল হলে দেখা যায় জম্বিটা তার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। মলি কখন নিচে আসবে সেই আশায় জম্বিটা দাঁড়িয়ে রয়েছে। মলি তাকে ছোট একটা খড়ির সাহায্যে ভাগানোর চেষ্টা করে। মলি ভাবে হয়তোবা এই খড়ির ভয় দেখালে সে ভয়ে চলে যাবে, কিন্তু এরকমটা হয় না। উল্টো মলিকে পালাতে হয়। সে তার সব জিনিসপত্র নিয়ে এগিয়ে যাচ্ছিল, আর এদিকে এই জম্বি তার পেছন ধরে এগিয়ে যাচ্ছে। জম্বিটাকে দেখতে সহজ সরল মনে হলেও মলির জন্য আতঙ্ক আর ভয়ানক ছিল। মলি হেঁটে হেঁটে অনেক দূর চলে আসে আর শরীরের স্পিড বাড়ায় এয়ারফিল্ডের কাছে পৌঁছানোর জন্য। এক পর্যায়ে মলি একটি বাড়ি খুঁজে পায়। সে এতক্ষণে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে বিশ্রাম নেওয়ার জন্য ভেতরে প্রবেশ করে। অবশেষে বিশ্রামের জন্য একটি বেড খুঁজে পায়, তাই সে দেরি না করে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়।
কিন্তু হঠাৎই সেখানে জম্বিটা চলে আসে। জম্বিটাকে ভেতরে আসতে দেখে সে নিজেকে বাথটবে লুকিয়ে রাখে। এই জম্বিটাকে দেখে আমরা বুঝতে পারি সে মলিকেই খুঁজছে। জম্বিটা সবগুলো রুম চেক করতে শুরু করে। অন্য রুমে যখন জম্বিটা প্রবেশ করে তখন সুযোগ বুঝে মলি বাসাটি থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর মলি নোটিশ করে জম্বিটা এখনো তার পেছনে পড়ে আছে। জম্বিটাকে কাছে আসতে দেখে সে আর জম্বিটাকে ভয় পায় না। মলি অনেকটা ফ্রাস্ট্রেট হয়ে পড়ে, তাই সে পাথর তুলে জম্বিটাকে মারতে শুরু করে। মলি বলে, তুমি আমার পিছু কেন নিয়েছো? তুমি তোমার রাস্তা দেখো, আমাকে একা ছেড়ে দাও। কিন্তু সে তো একটা জম্বি। এইসব বললেও জম্বিটা তো আর মলির ভাষা বুঝতে পারবে না, কারণ সে তো একটা ডেড বডি। সে মলিকার কোনো কথাই শোনে না, সে তার পিছুই করে যাচ্ছিল। তাই মলি জম্বিটাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। মলি নিজে নিজেই কথা বলছিল, কারণ একাকিত্ব মানসিকতা নষ্ট করতে পারে। এই জন্য নিজের সাথে কথা বলা ছেড়ে জম্বিটার সাথেই কথা বলতে শুরু করে। জম্বিটাকে বলে, আমি তোমার নাম ইসমাইল রাখলাম। এইসবের কিছুই জম্বিটা বুঝছিল না, কারণ সে তো আর কোনো মানুষ না, এখন সম্পূর্ণভাবে ডেড বডি। ধরা গেলে ভূত। রাত হলে মলি ডিসাইড করে পাথরের উপর ঘুমাবে। সে আগুন জ্বালিয়ে সেখানে ক্যাম্প করে। সে লক্ষ্য করে যে জম্বিটা এখনো এখানেই অবস্থান করছে। মলি তখন জম্বিটাকে তার অতীত বলতে শুরু করে। মলির কথা শুনে আমরা বুঝতে পারি সে একজন ড্যান্সার ছিল। সকালে আবারও তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এই জম্বি আঙ্কেলও তার পেছনে আসতে শুরু করে। মলি লক্ষ্য করে সামনে থেকে একটা বিশাল বালুর ঝড় ধেয়ে আসছে তার দিকে। এটা দেখার পরে পেছনের দিকে দৌড়ানো শুরু করে, কিন্তু ভয়ানক তুফানের মধ্যে জম্বি আর মলি দুজনেই ফেসে যায়। যখন মলির জ্ঞান ফিরে তখন সে তার ব্যাগ আর সে জম্বিটাকে কোথাও দেখতে পায় না, যার মানে এই ঝড়ের মধ্যে ব্যাগটিও হারিয়ে গেছে। যেখানে তার খাবার ও পানি ছিল তখনই মলি হাইওয়ে রোড দেখতে পায়, যেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। মলি তখন চিল্লিয়ে তাদের কাছ থেকে সাহায্য চায়। সেই গাড়ি থামালে আমরা দুজন ছেলেকে দেখি, একজনের নাম টেড, আরেকজনের নাম জ্যাসন। তারা মলিকে নিয়ে গাড়িতে বসায় আর তাকে পানি খেতে দেয়। মলি তাদেরকে বলে, আমার ব্যাগটা এখানে হারিয়ে গিয়েছে। এটা শুনে তারা সেখানে গিয়ে মলির ব্যাগটাকে খুঁজতে থাকে। এদিকে মলি গাড়িতে থাকা জিনিসগুলিকে দেখছিল। গাড়িতে একটি ছবি দেখে সে বুঝে যায় এই ছেলে দুইটা আসলে ক্রিমিনাল। তারা এই গাড়িটাকে চুরি করে এনেছে। জ্যাসন আর টেড ততক্ষণে ব্যাগটাকে নিয়ে গাড়িতে চলে আসে। মলি না চাইতেও তাদেরকে বলে দেয় যে আমাকে যে কোনো ভাবে এয়ারফিল্ড থেকে মেক্সিকোতে যেতে হবে। তারা জিজ্ঞাসা করে, তুমি সেখানে গিয়ে কি করবে? মলি জানায়, আমি মেক্সিকোতে যাব। আমার বন্ধুরা প্লেন নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তখন পিছনে থাকা ছেলেটি পলিথিন দিয়ে মলির মুখ চেপে ধরে। মলিকে তারা মেরে ফেলতে চাইছিল, কারণ জ্যাসন আর টেড চাইছিল তাদেরকে মেরে প্লেন নিয়ে তারা মেক্সিকোতে চলে যাবে। কিন্তু মলি কোনোরকম ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। তখন আমরা দেখি সেই জম্বিটাকে, মানে মলির বন্ধু ইসমাইলকে। মূলত সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এদের চেঁচামেচিতে তার জ্ঞান ফিরে আসে। ইসমাইল টেডের পেছন থেকে এসে কামড় দেয়। এটা দেখে জ্যাসন গাড়ি স্টার্ট করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ইসমাইলের এমন কাজ দেখে মলির মনে ইসমাইলের জন্য ভালোবাসা কাজ করে। এদিকে ইসমাইল টেডকে ততক্ষণে খাচ্ছিল, আর মলি সেই গাড়ি থেকে পড়ে যাওয়া খাবারগুলোকে একত্রিত করছিল। এখানে অনেকগুলো পানির বোতল সে পেয়ে যায়, সাথে খাবারও। সেই সব খাবারগুলো একত্রে একটি বোটে রাখে, আর সেই বোটটাকে সাথে করে নিয়ে এগিয়ে যেতে শুরু করে। ইসমাইল জম্বি এখনো তার পেছন পেছনে আসছিল। কিছুটা সামনে যাওয়ার পর মলি আর এগোতে পারছিল না। সে হাল ছেড়ে দেয়, কারণ এতগুলো জিনিস নিয়ে একা একটা মেয়ে মানুষ কিভাবে সার্ভাইভ করবে। সেখানে বসে কান্না করতে আরম্ভ করে। ইসমাইলকে আসতে দেখে সে একটা বুদ্ধি বের করে, আর একটি টায়ারের সাহায্যে জম্বিটার গলার সাথে রশি বেঁধে বোটটাকে আটকে দেয়। এর ফলে জম্বিটা তাকে এই জিনিসগুলো নিয়ে আসতে সাহায্য করবে। এখন সে সামনে থাকে আর ইসমাইল জিনিসগুলোকে নিয়ে মলের পেছন পেছন আসতে শুরু করে। বুদ্ধি থাকলে জম্বিটাকেও কাজে লাগানো যায়। তবে যাই হোক, এগোনোর সময় মলি ইসমাইলকে বলে, আমি একটি বারে কাজ করতাম, আর এই কারণে অল্প বয়সে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। আর তারপর আমি একটি ছেলে সন্তানের মা হই, আর আমার ছেলে চেসকে আমার বড় বোনের কাছে রেখে আসি। আমি বারে কাজ করতাম দেখে আমি আমার সন্তানের যত্ন নিতে পারতাম না, যার কারণে আমি আমার বোনের কাছে চেসকে রেখে দেই। আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, আমি চাই তার সাথে থাকতে। এইসব কিছু বলার পর মলি লক্ষ্য করে ইসমাইল বাকি সব জম্বিদের মতো ব্যবহার করছে, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। মলি তখন ইসমাইলকে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে সাথে নিব না। এরপরে ইসমাইল তার প্রত্যেকটা কথা বুঝতে শুরু করে, আর মলি যেমনটা বলে ইসমাইলও ঠিক তেমনটাই করে। তারা হাঁটতে হাঁটতে হাইওয়েতে চলে আসে। সেই রাস্তা দিয়ে মিলিটারির গাড়ি আসছিল। মিলিটারির গাড়ি দেখে মলি ইসমাইলকে লুকিয়ে রাখে, আর একাই মিলিটারির সামনে চলে আসে,
কারণ সেনাবাহিনীরা জম্বি দেখা মাত্রই মেরে ফেলবে। মলি চাইছিল না ইসমাইল তাদের সামনে আসুক। মলি তখন সেনাবাহিনীদেরকে বলে, আমি পাশের একটি এয়ারবেসে যাব, সেখানে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আর তখন ইসমাইল বেরিয়ে আসে। মলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তুমি এখান থেকে পালাও, কিন্তু জম্বি ইসমাইল সেখান থেকে যায় না। এটা দেখে একজন সোলজার তাকে শুট করে দেয়। এরপর সেই সোলজাররা চলে যায়। তখন ইসমাইল আরো বেশি ভয়ানক হয়ে যায়। এক পর্যায়ে ইসমাইল মলির একটি আঙ্গুলে কামড় দিয়ে দেয়। মলি তখন তার আঙ্গুলটাকে কেটে ফেলে। এটাই ছিল এই মুভির ভয়ানক দৃশ্য, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এদিকে সে জম্বি হতে চাইছিল না। তখন মলি ইসমাইলকে সেই বোটে বসিয়ে এগোতে শুরু করে। মলি লক্ষ্য করে কিছু দূর সামনে এয়ারফিল্ড। পেছনে ফিরে দেখে ইসমাইলের অবস্থা আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। তখন তাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। এরপর তাকে মেরে ফেলে, কারণ সে চাইছিল না এই কষ্ট সে আরো ভোগ করুক। এরপরে মলি এয়ারফিল্ডের দিকে যেতে শুরু করে। সেখানে তার বন্ধুরা তার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। মেক্সিকোতে যাওয়ার আগে সে তার ছেলের সাথে কথা বলতে চাইছিল। এরপরে সে তার বোনের বাসাতে ফোন করে। ফোনটা রিসিভ করে তার ছেলে চেজ বলে, মা, এখানে অনেকগুলো জম্বির হামলা করেছে, আর খালামুনিও আমাকে রুমের ভেতরে লক করে রেখে গেছে। আমি অনেক দিন থেকে এখানে লুকিয়ে আছি, আমাকে কেউই সাহায্য করতে আসছে না। তখন মলি বুঝতে পারে তার ছেলেকে তার বাঁচাতে হবে, আর চেজ একা হয়ে পড়েছে। তখন মলি তার ফ্রেন্ড জেমসকে বলে, আমি মেক্সিকোতে যাব না, আমি আগে আমার সন্তানকে বাঁচানোর জন্য ফিরে যাব। তখন তাকে সবাই বিদায় দিয়ে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা করে, আর মলিও ফেরত যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই তার নজর যায় একটি গাড়ির উপর। গাড়ির চাবিটি খোঁজার জন্য সামনে থাকা বাড়িতে প্রবেশ করে, যেখানে অলরেডি অনেকগুলো জম্বি ক্যাম্প করে বসেছিল। সে কোনোরকম ভাবে জম্বিদেরকে মেরে লুকিয়ে চাবিটাকে খুঁজে বের করে। এরপরে সে গাড়িটাকে নিয়ে তার বোনের বাসাতে চলে আসে। মলি বাসায় এসে বুঝতে পারে তার বড় বোন আর তার হাজব্যান্ড মারা গেছে। তারা একটা জায়গায় লিখে গেছে, পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। আর চেজ রুমের ভেতরে একটি জায়গায় লুকিয়ে আছে, আর আশেপাশে ঘোরাঘুরি করছে অনেকগুলো ভয়ানক জম্বি। তখন মলি তার হাতে একটি অস্ত্র তুলে নেয়। সে জম্বিদের সাথে ফাইট করতে চাইছিল, আর এক এক করে সবগুলো জম্বিকে মারতে শুরু করে, আর সামনের দিকে এগিয়ে যায়, আর তার ছেলে চেসকে বাঁচাতে সক্ষম হয়। আর এখানে আজকের মুভির গল্প শেষ হয়। আর আপনি যদি এরকমই জম্বি মুভি পছন্দ করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি আরিয়ান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।